হাদিসে বলেন মান ক্বারা আল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুম নার। নবী আমার বলেন, দুনিয়ার জিন্দেগিতে যারা কোরআন পড়ে, কোরআন অনুযায়ী জীবনটাকে চালায়, কোরআন যেটাকে হালাল বলে সেটাকে হালাল হিসেবে গ্রহণ করে, কোরআন যেটাকে হারাম করেছে সেটা হারাম হিসেবে ছেড়ে দেয়, আমার নবী বলেন ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের অনুমতি দিয়ে দিবেন। হাফেজে কোরআন জান্নাতের অনুমতি পাইবেন, সে জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি নেবেন, পরক্ষণেই সে তাকিয়ে দেখবে জান্নাতের মধ্যে সে যাওয়ার অনুমতি পায়, কিন্তু ডানে তাকায় দেখে তার মা বাবা জাহান্নামের আসামি, বামে তাকায় দেখে তার আত্মীয় স্বজনের কাছের মানুষেরা জাহান্নামের আসামি। আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে হাফেজে কোরআন জান্নাতের অনুমতি পাওয়ার পরেও যাবে না, দাঁড়ায় থাকবে। আর সাদিনের মালিক ডাক দিয়ে বলবে, কিরে হাফেজে কোরআন, আজকে এই মুসিবতের দিনে জান্নাতে যাওয়ার জন্য মানুষ পাগল, তোমাকে আমি জান্নাতে যাওয়ার অনুমতি দিলাম, কেন তুমি যাও না? ওই হাফেজে কোরআন বলবে, ও রব, দুনিয়ার আলো বাতাস যার মাধ্যমে দেখলাম, আমি ডাইনে তাকায় দেখি আমার মা বাবা জাহান্নামের আসামি, আমি আমার মা বাবাকে রেখে জান্নাতে যেতে পারি না। আমি বামের দিকে তাকায় দেখি আমার দাদা দাদি জাহান্নামের আসামি, আমি সামনের দিকে তাকায় দেখি আমার নানা নানি জাহান্নামের আসামি, আমি ডান দিকে আমি আরেক দিকে তাকায় দেখি আমার আপনজনেরা জাহান্নামের আসামি। আল্লাহ বলবেন, আরশে আজিমের মালিক ডাক দিয়ে বলবেন, হাফেজে কোরআন, তার মানে তুই কি চাস? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাফেজে কোরআন বলবে, অপরাধ এই মানুষগুলোর যতক্ষণ পর্যন্ত জান্নাতের ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, হাফেজে কোরআন, যাও, আমি আজকে তোমাকে এমন 10 জনকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে সুপারিশ করার অনুমতি দিলাম যাদের জন্য জাহান্নাম ফয়সালা হয়েছে। একজন হাফেজে কোরআন যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়েছে, আবশ্যক হয়েছে, এদের মধ্য থেকে হাতে গুনে 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। ও দোস্ত, একটু হৃদয়টাকে, মনটাকে একটু ঘুরাইয়া দিলকে সাক্ষী রেখে বলেন তো, কোরআন যারা পড়ে, কোরআন যারা মানে, কোরআন মতো যারা চলে, তারা কি দুনিয়ায় কাজে লাগে, আখিরাতে কাজে লাগে, না দুনিয়া ও আখিরাতে উভয় জগতে কাজে লাগে? এই জন্য দোস্তরা আমি আপনাদের কাছে আবেদন করব, এই আরপাড়া দারুল উলুম কওমি মাদ্রাসা, এইটা আমাদের জন্য একটা রহমত আর বরকত, ঠিক না ঠিক? এই এলাকাবাসীর জন্য একটা রহমত আর বরকতের রাস্তা। আমাদের হযরতুল আল্লাহ হাফেজ মাওলানা শেখ সাদী দামাত বারাকাতুহুম আপনাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, আপনাদের মহব্বতে সে একটা দারুণ বাগান খুলেছে। এই বাগানের সহযোগিতা করা আমাদের সকলের দায়িত্ব, কি দায়িত্ব না? যদি আমরা দায়িত্ব মনে করি তাহলে এই বাগানের খেদমত করা আমাদের জরুরি, কি জরুরি না? আল্লাহর নবী বলেন, কুনা আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়া লা তাকুন খামিস। ও দুনিয়ার মানুষ, যদি তোমরা 4 গুণে গুণান্বিত হতে পারো তাহলে হাসরের ময়দানে তোমাদেরকে আলেমের কাতারে দাঁড় করানো হবে। সুবহানাল্লাহ। নবী আমার বলেন, নিজে আলেম হও, না হয় আলেমের ছাত্র হও, না হয় আলেমের সাহায্যকারী হও, না হয় আলেমের মহব্বতকারী হয়ে যাও। এই 4 শ্রেণীর মধ্যে যারা থাকবে, নবী আমার বলেন, কেউ যদি আলেম হয়, কেউ যদি আলেমের ছাত্র হয়, কেউ যদি আলেমের সাহায্যকারী হয়, আর কেউ যদি আলেমের মহব্বতকারী হয়ে যায়, আলেম হতে পারে নাই, ছাত্র হওয়ার সুযোগ আছে, ছাত্র হয়ে যান, ছাত্র হওয়ার সুযোগ নাই, সাহায্যকারী হয়ে যান, সাহায্য করার মতো তৌফিক আপনার নাই, তাহলে দিল থেকে মহব্বতকারী যদি হতে পারেন, নবী আমার বলেন, এই 4 শ্রেণীর যে কোনো এক শ্রেণীর মধ্যে যদি কেউ নাম লেখাইতে পারে, নবী আমার বলেন, আসলের ময়দানে ওই মানুষটাকেও আলেমের কাতারে দাঁড় করানো হবে। তাহলে মাদ্রাসা দরকার আছে না নাই? কি ভাই, মাদ্রাসা দরকার আছে না নাই? এ সমস্ত মাদ্রাসার সহযোগিতা দরকার আছে না নাই? এ সমস্ত মাদ্রাসায় আমাদের ছেলে মেয়ে দিয়ে সাহায্য করার দরকার আছে না নাই? না বিরোধিতা করবেন? কি ভিক্ষে করা মাদ্রাসা? হ্যাঁ, বলে না? বলে।
মাদ্রাসাটা খুলেই বিক্রি করে, মাদ্রাসাটা খুলে হাত পাতে, বলে না? আপনি যদি এইভাবে বলেন তো এই কথাটা কিন্তু আসহাবে সুফফায় গিয়ে লাগে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি এতিমখানা ছিল, ওই এতিমখানার নাম হলো আসহাবে সুফফা। কি নাম ভাই? আসহাবে সুফফা। ওই এতিমখানার ছাত্র ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই এতিমখানার ছাত্র ছিলেন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই এতিমখানার ছাত্র ছিলেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, ওই এতিমখানার ছাত্র ছিলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক না বেঠিক? ঠিক। আজকে যদি আপনারা এতিমখানা মনে করে অবহেলা করেন, গালি দেন, তুচ্ছ-তাচ্ছিল্য করেন, তাহলে এই কথাগুলো কিন্তু জায়গা মতো চলে যাবে। আমি সাহায্য করতে পারতেছি না, সহযোগিতা করতে পারতেছি না, এটা আমার যোগ্যতা নাই, তৌফিক নাই, বাকি আমি দিল থেকে মহব্বত তো করতে পারি। কি বলেন? মহব্বত তো করতে পারি। হাফেজে কোরআন যে রাস্তা দিয়ে হাঁটেন, নবী আমার বলেন ওই হাফেজে কোরআনের বরকতে আল্লাহ পাকের নূরের তৈরি ফেরেশতারা তাদের পদতলে ডানা বিছায়া দেয়। আমার কাছে তার সম্মান না থাকলেও আরশে আযীমের মালিকের কাছে সম্মান আছে না নাই? قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। নবী আমার বলেন দুনিয়ার মানুষেরা রে, তোমাদের কাছে ডিগ্রির বড় দাম, ডিগ্রির বড় দাম। অমুকের ছেলে ম্যাজিস্ট্রেট হয়েছে, অমুকের ছেলে এমপি মন্ত্রী, এইটা সেইটা হয়েছে, কত দাম। আমি নবী বলে দিলাম আল্লাহ পাকের কাছে এবং আমি পয়গম্বরের কাছে ওই ব্যক্তির সবচেয়ে বেশি দাম যেই ব্যক্তি কোরআন পড়ে এবং পড়ায়। নবীর কাছে দাম কার? যে কোরআন পড়ে, যে কোরআন পড়ায়। আল্লাহর কাছে দাম কার? যে কোরআন পড়ে, যে কোরআন পড়ায়। দুনিয়ার মানুষের কাছে দাম না থাকলেও আরশে আযীমের মালিকের কাছে কোরআনওয়ালার দাম আছে না নাই? এজন্য দোস্তর আমরা কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ, কোরআনের খেদমতে লাগবো তো ইনশাআল্লাহ, কোরআনকে মহব্বত করবো তো ইনশাআল্লাহ। কোরআনের মহব্বত, কোরআনকে ভালোবাসা, কোরআনের খেদমত, কোরআন তিলাওয়াত, কোরআন শিখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আজকের এই মাহফিল কোরআনের বরকত। ঠিক না বেঠিক? আজকে যদি এখানে মাদ্রাসা না হতো, এখানে মাহফিলের আয়োজন হতো না। হতো কি? আজকে আপনাদের এখানে যিনি কাজটি বানবেন, সারা বাংলাদেশের একজন আলোড়ন সৃষ্টিকারী আলোচক, বিদগ্ধ আলেমে দ্বীন হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল বাসিত খান সিরাজি দামাত বারাকাতুহুম এই গ্রামে পদচারণা, এই গ্রামে তাদের আগমন, এটা কি কোরআনের বরকতে কি নয়? কি এটা কি কোরআনের বরকতে নয়? তাহলে এটা আমাদের জন্য রহমত। ঠিক না বেঠিক? আজকে দ্বিতীয় আরেকজন বক্তা আমাদের এখানে আসবেন, ইমরান হুসাইন। আমরা জানি আমাদের পার্শ্ববর্তী, আমাদের ফরিদপুরের সবচেয়ে ঐতিহ্যবাহী শিক্ষা বিদ্যাপীঠ বাহিরদিয়া মাদ্রাসা, ধলা হুজুরের সম্মানিত সাহেবজাদা নায়েবে মোহতামিম বড় শ্রদ্ধেয় বড় ভাই ইমরান হুসাইন দামাত বারাকাতুহুম, উনিও এখানে তাশরীফ আনবেন। এটা কি আমার আপনার এই আলপাড়াবাসীর জন্য রহমত কি নয়? এটা মাদ্রাসার বরকত কি না? কোরআনের বরকত কি না? এজন্য আমরা এই কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। যখন যে কাজে আপনাদেরকে ডাক দেওয়া হয়, যখন যেই জরুরতে আপনাদের কাছে আবেদন করা হয়, স্বতঃস্ফূর্ত ভাবে লাভবাহিক বলবেন তো ইনশাআল্লাহ, হাজিরা দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আর মাহফিলের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমরা এই মাহফিলের সৌন্দর্য মণ্ডিত